আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে প্যানেলের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হয়, টাকা ডিপোজিট করতে হয় এবং অর্ডার প্লেস করতে হয়। তো সেজন্য আমরা এট ফার্স্ট চলে যাব আমাদের ওয়েবসাইটে। তো এখানে লিখবো আমাদের ওয়েবসাইটের নাম smbazaar.com। এন্টার করবেন। তারপর আপনাদের এখানে এরকম একটা ড্যাশবোর্ড আছে। তো এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট এট ফার্স্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আমাদের একটা ইউজার নাম দিতে হবে, একটা নেম দিতে হবে, একটা জিমেল দিতে হবে এবং আমরা পাসওয়ার্ড ব্যবহার করব। এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করব সেম পাসওয়ার্ডটা আমরা আবার কনফার্ম করব এখানে। তো কিভাবে করব চলেন দেখি। একটা ইউজার নাম দেবেন ইউনিক ভাবে। চলুন আমি দিলাম সাকিব 1112। ইউজার নামে কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। তারপর আপনার নামটি দিয়ে দেবেন, এমডি সাকিব আল হাসান। একটা ইমেল দিতে হবে, ইমেল দিলাম। একটা পাসওয়ার্ড ব্যবহার করব। সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিবেন। পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার, 8টা সংখ্যা ব্যবহার করবেন। উপরে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন নিচেও সেম পাসওয়ার্ডটি ব্যবহার করে এখানে টিক চিহ্নতে একটা টিক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, আমরা অলরেডি এই জিমেলটা এখানে ইউজ করে ফেলছি, একটা অ্যাকাউন্ট করে ফেলছি, এই জন্য আমাদের এই জিমেলটা নিচ্ছে না। আমাদের একটা অ্যানাদার জিমেল দিতে হবে। তো সেম ভাবে বাকি যেগুলো আছে আমরা এখানে এই জিমেলটা ব্যবহার করতেছে এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিল। ওকে, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা পাসওয়ার্ডটা এখানে সেট দিয়ে দিই। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা এখানে প্রথমে আমি জিমেলটা ব্যবহার করছি, জিমেল দিয়ে একবার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ফেলছিলাম। সেম জিমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট হবে না, তো অবশ্যই এখানে একটা জিমেল আপনারা ব্যবহার করবেন। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সার্ভিস দেখবো, আমাদের কোন সার্ভিসটা লাগে। তো সার্ভিস দেখার জন্য আমরা এখানে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আমরা যদি কেউ ফোন থেকে দেখি, ফোন থেকেও সেম ড্যাশবোর্ড চলে আসবে এবং আমরা পিসি থেকে দেখলেও সেম ড্যাশবোর্ড চলে আসবে। তো এখান থেকে সর্বপ্রথম আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে দেখেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্টেড পর তারপর আমরা সার্ভিস সিলেক্ট করবো। আমার কোন সার্ভিসটা নেব সেটা সিলেক্ট করবো। তো এট ফার্স্ট আমরা ক্যাটাগরিতে যদি ক্লিক দেই, প্রথমে আছে ফেসবুক ফলোয়ার, তারপর ফেসবুক সার্ভিস আপডেট। এখানে আপডেট যে সার্ভিসগুলো দেওয়া হয় সেগুলো আছে। ফ্রি সার্ভিস আছে, ফ্রি সার্ভিসে আমরা টিকটক লাইক নিতে পারবো মিনিমাম 50টা, এবং ম্যাক্স আমরা এখানে 1000 পর্যন্ত নিতে পারবো সর্বোচ্চ ফ্রি সার্ভিসে। টিকটক ভিউ আছে, এটাও ফ্রি সার্ভিস, সর্বোচ্চ আমরা 1000 পর্যন্ত নিতে পারবো। আমরা ক্যাটাগরিতে দেখি আমাদের যে সার্ভিসটা লাগে। এখানে ফেসবুক পেজ লাইক মেইন প্রোভাইডার, তারপর ফেসবুক বিডি মিক্স ফলোয়ার, ফেসবুক বিডি মিক্স ফলোয়ার নিউ, এটা ফাস্ট যাবে, এটা একটু স্লো যাবে। মেটা বিডিপি, আমাদের যে সার্ভিসগুলো লাগবে সেটাতে আমরা ক্লিক করব। আমি ধরে নিলাম
আমি ফেসবুক ফলোয়ার নেব, তো ফেসবুক ফলোয়ার নিয়ে ক্লিক করলাম। তো এখানে দেখাচ্ছে অল টাইপ পেজ ফলো। অল টাইপ পেজ ফলো মানে কি? এটা হচ্ছে আমাদের প্রোফাইলেও সাপোর্ট করবে এবং হচ্ছে আমাদের যে পেজ আছে পেজেও সাপোর্ট করবে। এটা হচ্ছে ভিয়েতনাম ফলোয়ার, 5K ডে, প্রতিদিন 5000 স্পিড থাকবে। এটা ইনস্ট্যান্ট স্টার্ট হবে। তারপর নো রিফিল। নো রিফিল মানে কোনো গ্যারান্টি নেই। প্রতি 1000-এর দাম এখানে উল্লেখ করা আছে। 1000-এর দাম হচ্ছে 0.49 সেন্ট। তো আমরা যদি এখানে প্রত্যেকটা সার্ভিসের ডিসক্রিপশন দেখলে বিস্তারিত সব বুঝতে পারবো। এখানে সেম বিষয়টাই লেখা আছে। ইনস্ট্যান্ট স্টার্ট মানে আমরা অর্ডার করার হয়তো বা 5-10 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, এর ভিতরে স্টার্ট হয়ে যাবে। স্পিড আপ দৈনিক হচ্ছে 5000, এরকম স্পিড থাকবে সার্ভিসটা। কোয়ালিটি হচ্ছে ভিয়েতনামি ফলোয়ার যাবে এবং হচ্ছে এখানে আমরা পেজ এবং প্রোফাইল দুটাতেই সাপোর্ট হবে। আরেকটা হচ্ছে নো রিফিল, নো গ্যারান্টি। নো রিফিল যে সার্ভিসগুলোতে আছে দেখেন এখানে রিফিল 30 দিন, মানে কি এটাতে হচ্ছে আমরা যদি দেখি এখানে 30 দিন আমরা রিফিল গ্যারান্টি পাবো। মানে হচ্ছে 30 দিনের ভিতর যদি ড্রপ হয় আমরা এটা রিফিল পাবো। আর নো রিফিল সার্ভিসগুলোতে আমরা কোনো ধরনের রিফিল পাবো না, কোনো ধরনের গ্যারান্টি পাবো না। তো সেক্ষেত্রে অবশ্যই নো রিফিল সার্ভিস দিলে আপনারা নিজ দায়িত্বে অর্ডার করবেন। তো ধরে নিলাম আমি এই ফলোয়ারটা নেব। তো ফলোয়ার নেওয়ার জন্য অ্যাট ফার্স্ট কিন্তু আমাকে এখানে টাকা ডিপোজিট করতে হবে, টাকা অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করব? আমরা দেখবেন এখানে বাম পাশেই সুন্দর করে লেখা আছে অ্যাড ফাউন্ড। তো আমরা অ্যাড ফাউন্ডে ক্লিক করব। অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসে। তো মেথডে ক্লিক করলে এখানে শুধুমাত্র বিকাশ পেমেন্টটাই আছে বাংলাদেশের জন্য। ওয়েবসাইট অটো পেমেন্ট, ডলার রেট হচ্ছে প্রতি ডলার 127 টাকা এবং এক্সচেঞ্জ চার্জ ফ্রি আছে। তো এভারেজে আমরা যদি এখানে অ্যামাউন্টের জায়গায় কত ডলার ডিপোজিট করব সেই সংখ্যাটা দেব। ধরেন হচ্ছে আমি যদি $5 করি তাহলে 5 লিখবো, যদি $1 করি 1 লিখবো। এই অনুপাতে এক্সচেঞ্জ ফ্রি সহকারে প্রতি ডলার রেট পড়তেছে 130 টাকা। তো যদি আমি $1 করি 130 টাকা ডিপোজিট করি তাহলে এখানে 1 লিখবো। 260 টাকা করলে 2 লিখবো। আমরা এখানে অ্যামাউন্ট লিখবো, কখনোই 130, 250 বা হচ্ছে 400, 500 এরকম লিখবো না। এখানে আমরা ডলার আকারে লিখবো। ধরুন আমি হচ্ছে $2 ডিপোজিট করবো, 2 দিলাম এক্সট্রা ফি সহকারে। দেখেন এখানে আমার দেখাচ্ছে কত, 2.04 সেন্ট। তো আমরা স্টার্ট পেমেন্টে ক্লিক করলে পরবর্তীতে এখানে টাকাটা চলে আসবে। দেখেন নিচে হচ্ছে আমাকে দেখাচ্ছে পে নাও কত টাকা, 260 টাকা। আমি 2 দিছি, $2 সমান 260 টাকা। বিকাশ, নগদ, রকেট, 3টা পেমেন্ট মেথড অ্যাড আছে। তো আমরা যে পেমেন্ট মেথডে টাকাটা ডিপোজিট করব সেই মেথডটা সিলেক্ট করবো। আমি বিকাশ সিলেক্ট করলাম। এখানে বলতেছে কি ট্রানজাকশন আইডি দিন। তার মানে আমরা একটু নিচে পড়লে দেখতে পারবো সেন্ড মানি। আমরা বিকাশ অ্যাপসে যাব, যাওয়ার পরে এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা কপি করে এখানে টাকা পাঠিয়ে দেব। টাকা পাঠিয়ে দেওয়ার পর যে ট্রানজাকশনটা থাকবে আমরা ট্রানজাকশনটা এখানে দিয়ে ভেরিফাই করে নিব। তাহলে আমাদের ডলারটা সাথে সাথেই অ্যাড হয়ে যাবে। তো আমাদের অ্যাড ফাউন্ডের পরে যে বিষয়টা আসছে অর্ডার করা। তো অর্ডার কিভাবে করবেন? এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। সার্ভিস অনেকগুলো আছে, আপনি যেই সার্ভিসটা নেবেন ওই সার্ভিসটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে বাংলাদেশি পেজ ফলোয়ার। তো আমরা যদি বাংলাদেশি সার্ভিস নিতে চাই বাংলাদেশি সার্ভিসে ক্লিক করবেন, নিচে আসবেন। এখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন। অ্যাকচুয়ালি আপনি যে আইডিতে ফলোয়ার নিতে চাচ্ছেন এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কোয়ারেন্টিতে এখানে আপনি যত দিবেন আপনার অ্যাকাউন্টে তত ফলোয়ার যাবে। এখানে যে সার্ভিসটা আছে এটা হচ্ছে মিনিমাম 1000 পর্যন্ত নেওয়া যাবে এবং সর্বোচ্চ হচ্ছে ম্যাক্স 10,000 পর্যন্ত নিতে পারবে। তো আমি এখানে যদি 2000 ফলোয়ার লাগে আমার, তাহলে হচ্ছে আমি কোয়ারেন্টিতে 2000 দিয়ে দেবো। এখানে আমাদের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো। এখানে অলরেডি চার্জ দেখাচ্ছে কত, $2.21। তো এইভাবে হচ্ছে আপনারা অর্ডার করবেন। আরো কয়েকটা বিষয়, এখানে যে একটা নোটিশ দেওয়া আছে নোটিশটা অবশ্যই পড়বেন। বলা আছে সার্ভিসের ধরন বুঝে নিন বা অর্ডার বুঝে নিন। নো রিফিল মানে এই সার্ভিসের কোনো ধরনের গ্যারান্টি প্রদান করা হয় না। রিফিল মানে হচ্ছে সার্ভিসটার যতদিন লেখা থাকবে ততদিন আমরা রিফিল পাবো। নন ড্রপ হচ্ছে বেস্ট কোয়ালিটি সার্ভিস, সাধারণত ড্রপ হয় না, তবে এটা 100% গ্যারান্টি দেওয়া হয় না। লাইফ টাইম যে সার্ভিসগুলো আছে এগুলো হচ্ছে আজীবন গ্যারান্টি সহকারে দেওয়া হয়, সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য সার্ভিস। আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একই লিঙ্কে একাধিকবার অর্ডার করবেন না। প্রথম অর্ডার শেষ না হওয়া পর্যন্ত সেম লিঙ্কে নতুন করে অর্ডার দিলে দ্বিতীয় অর্ডারটি অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তার মানে হচ্ছে বিষয়টা আমরা একটা অর্ডার করলাম সেম লিঙ্কে,
ধরেন আমার আইডিতে আমি অর্ডার করলাম, পরবর্তীতে এই অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে আমরা সেম আইডিতে অন্য আইডিতে অর্ডার করতে পারবো, বাট সেম আইডিতে কমপ্লিট হওয়ার আগে যদি পরে আবার আরেকটা অর্ডার দিয়ে দিই, দ্বিতীয় অর্ডারটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো এই অর্ডারের ক্ষেত্রে আমরা কোনো রিপোর্ট করতে পারবো না। তারপরে লিঙ্ক পরিবর্তন, প্রাইভেট, অন্যান্য অ্যাকাউন্ট ব্লক করলে সেম অর্ডার, সেই অর্ডারগুলো হচ্ছে কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক, কোনো রিফিল বা রিফান্ড পাওয়া যাবে না। ভুল লিঙ্কে অর্ডার দিলে রিফিল বা রিফান্ড করা হবে না, তাই নিজ দায়িত্বে অর্ডার করতে হবে। এই নোটিশগুলো হচ্ছে আপনারা বুঝে তারপরে অর্ডার করবেন। এখানে দেওয়া আছে আর একটা বিষয়, অর্ডার করার সঠিক যে নিয়মটা এটাও বলা আছে। তো সর্বোচ্চ মানের সাপোর্ট এবং রেজাল্ট পেতে চাইলে আপনারা 100% নন ড্রপ ও লাইফ টাইম গ্যারান্টি সার্ভিস ব্যবহার করুন। পাশাপাশি আমরা যদি নিচে দেখি, এখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে এবং মেসেঞ্জার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, টেলিগ্রাম দেওয়া আছে এবং এই সাইডে একটা বাটন আছে, এটা হচ্ছে সাপোর্টের জন্য বাটন। আমরা যদি হচ্ছে সাপোর্টের বাটনে ক্লিক করি তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে সাপোর্টে নিয়ে যাবে। কন্টিনিউ চ্যাট দিলে আমরা হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলে আমাদের কোনো অর্ডার সমস্যা হলে বা কোনো কিছু না বুঝলে আমরা এখান থেকে সাপোর্ট নিতে পারবো। তো এই হচ্ছে টোটাল প্রসেসিং, কিভাবে অর্ডার করবেন, কিভাবে অ্যাড ফান্ড করবেন, এই বিষয়গুলো।